पॉलिटिक्स में यार तुम लोगों के हालात देख ही अब नहीं आ रहा है। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভাগ্য বদলেছে বিশ্বনন্দিত এই দুই ক্রিকেটারেরও। জুলাইয়ের ছাত্রদের কোটা আন্দোলনের শিক্ষার্থীদের পাশে না থাকা এবং আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকায় তাদেরকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট থেকে দূরে রেখেছে। এমনকি আওয়ামী রাজনীতির ট্যাগ থাকায় তাদের এমন করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে। এবার এই দুই তারকা ক্রিকেটারের এমন করুণ পরিণতি নিয়ে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। বাংলাদেশ ক্রিকেটকে আজকের পর্যায়ে আনতে যে কয়জন ক্রিকেটারের নাম সবার আগে উচ্চারিত হবে তার মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা অন্যতম। কিন্তু ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটভূমিতে ব্যাপক পরিবর্তন হয়েছে, যার ফলে এই দুই ক্রিকেটারকে এবারের বিপিএলে দেখা যাচ্ছে না। মূলত আওয়ামী লীগের রাজনৈতিক ট্যাগ থাকার কারণেই তাদের দেখা যাচ্ছে না এবারের আসরে। তারকা ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া এ তালিকায় পাশের দেশ ভারতেরও অনেকে রয়েছেন। এবার রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন করা হয় শহীদ আফ্রিদিকে। তিনি রাজনীতিতে না আসার কথাই জানান। শহীদ আফ্রিদি ২০০৯ সালে জিতেছেন টি-20 বিশ্বকাপ, তবে রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই তার। পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার এখন বাংলাদেশে অবস্থান করছেন। সামাজিক মাধ্যমে যারা বেশি সক্রিয় তাদের কাছে ৫ আগস্ট বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পরের ঘটনাগুলো অজানা নয়। সরাসরি না বললেও আফ্রিদি সেদিকে ইঙ্গিত করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পাকিস্তানি অলরাউন্ডার একটি ভিডিও ছেড়েছেন, যেখানে তাকে তামিম ইকবাল, নিজ মেয়ের জামাই শাহিন আফ্রিদি এবং আফগান অলরাউন্ডার নবীর সাথে তাকে আড্ডা দিতে দেখা যায়। আড্ডার ফাঁকে তামিম ইকবাল জিজ্ঞেস করেন, রাজনীতিতে কি আসবেন শাহিদ ভাই? আফ্রিদি উত্তরে বলেন, যে হাল তোমাদের রাজনীতিতে আর আসছে না। তিনি মূলত সাকিব এবং মাশরাফিকে নির্দেশ করেছেন। এবারের বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন আফ্রিদি। তামিমের প্রশ্নের পর শহীদ আফ্রিদির উত্তরে অট্টহাসি দিয়েছেন শাহিন নবীরা। আড্ডা চলে নবীর ওয়ানডে থেকে অবসর নেয়ার প্রসঙ্গ এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথাটাই আবার বলেছেন আফগান অলরাউন্ডার। উত্তরে শহীদ আফ্রিদি অবসর না নেওয়ার কথা বলেন। आप चैंपियंस ट्रॉफी खेलोगे इंशाल्लाह, उसके बाद वनडे रिटायरमेंट नहीं है, रिटायरमेंट नहीं। তামিমের প্রশ্ন, নবীকে টি-20 তো খেলবেন? আফগান অলরাউন্ডার উত্তর, শুধু টি-20। ফরচুন বরিশালকে এবারও নেতৃত্ব দিচ্ছেন তামিম। সেই দলে খেলছেন শাহিন নবীর মতো অনেক তারকা অলরাউন্ডার। মেহেদী হাসান, ইত্তেফাক।